নরেন্দ্র মোদীর শাসনামলে ভারতের অর্থনীতি নিয়ে যতই বড় বড় দাবি করা হোক, সরকারি তথ্যই দেখাচ্ছে এক বিপরীত চিত্র। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী 2025 সালের আগস্ট পর্যন্ত ভারতের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে $736 বিলিয়ন, অর্থাৎ প্রায় 65 লাখ কোটি টাকা। মাত্র এক বছরে ঋণ বেড়েছে 10%, যা অর্থনীতির ভিত দুর্বল হওয়ার ইঙ্গিত। সরকার বলছে ভারত শিগগিরই $5 ট্রিলিয়ন অর্থনীতি হবে, কিন্তু বাস্তবতা হলো ধার করেই সেই স্বপ্ন দেখা হচ্ছে। বর্তমানে মাথাপিছু ঋণ 1,42,000 টাকা, যা এক দশক আগেও ভাবা যায়নি। বাজেটে বলা হয়েছিল চলতি অর্থবছরে মোট ঋণ হবে 181 লাখ কোটি, কিন্তু 5 মাসের মধ্যেই তা প্রায় 200 লাখ কোটির কাছাকাছি পৌঁছেছে। টাকার অবমূল্যায়ন ও ঋণের সুদের চাপ বাড়ছে। শুধু সুদ পরিশোধেই এই অর্থবছরে খরচ হতে পারে প্রায় 12,76,000 কোটি টাকা। মোদি ক্ষমতায় আসার সময় দেশের মোট ঋণ ছিল 70 লাখ কোটি টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 200 লাখ কোটিতে। অথচ সরকার ব্যস্ত জন্মদিনে কোটি কোটি টাকা খরচ করে প্রচারণায়। প্রশ্ন উঠছে, ভারত কি সত্যিই অর্থনৈতিক শক্তি হচ্ছে, নাকি প্রচারের আড়ালে লুকোনো হচ্ছে গভীর সংকট? অতিরিক্ত ঋণ নির্ভর উন্নয়ন কখনো স্থায়ী হয় না, এই সতর্কবার্তা এখনই গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।